10 দিনব্যাপী এ যাত্রা শুরু বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে। লন্ডন টাইগার্সের একদল স্বেচ্ছাসেবক ছিল দারুণ উচ্ছ্বসিত। লন্ডন টাইগার্সের দল ঘুরে দেখে ঢাকার অন্যতম পরিচয় বাহক ও নান্দনিক স্থাপনা জাতীয় সংসদ ভবন, আর বাংলাদেশ সৃষ্টির অন্যতম সূতিকাগার ঐতিহাসিক বঙ্গবন্ধু জাদুঘর। ধানমন্ডির 32-এর বঙ্গবন্ধুর নিবাস বা জাদুঘর লন্ডন টাইগার্সদের পরিচয় করিয়ে দেয় বাংলাদেশের কিংবদন্তি নেতার জীবন ও কর্মের সাথে। তারপরেই লন্ডন টাইগার্স হাজির হয় ঢাকার অন্যতম পুরনো মতিঝিল সোনালী অতীত ক্লাব প্রাঙ্গণে। লন্ডন টাইগার্স আমাদের বাংলাদেশে আগমন করেছে এবং তারা বেশ কয়েকটি ম্যাচ খেলবে। আমি মনে করি যে লন্ডন টাইগার্সের এই আগমনকে আমি ইতিবাচকভাবে দেখছি এবং সেটাতে এই জাতির নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হবে। উষ্ণ অভ্যর্থনা শেষে শুরু হয় লন্ডন টাইগার্স ও মতিঝিল সোনালী অতীতের প্রীতি ম্যাচ। লন্ডন টাইগার্স টিমটা খুবই সুন্দর টিম, ওদের কম্বিনেশন ভালো, ওদের টিমওয়ার্কও ভালো, ওদের স্পিড ওদের ডিসিপ্লিন, ওদের ফুটবল খেলে। আমরা আসলে প্রতি কয়েক বছর পরপরই খেলি, কিন্তু কোভিডের কারণে ওনাদেরকে দীর্ঘদিন আমাদের দেখা হয় না। তো অনেকদিন পরে এরা এসেছে, প্রায় 3-4 বছর পরে। সত্যি খুবই ভালো লাগছে। এতে করে আসলে আমার মনে হয় যে এই যে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে, তরুণ প্রজন্মের খেলোয়াড়রা ডেফিনেটলি উৎসাহিত হবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যারা কষ্ট করে এখানে লন্ডন থেকে সেই সুদূর বিলেত থেকে এসেছেন, আর যারা অর্গানাইজ করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ঢাকার মতিঝিলে প্রীতিভোজ শেষে রাজধানী ঢাকায় চমৎকার কাটে প্রথম দিন। ভালো লাগতেছে যাতে তারা ভবিষ্যতে আরো আসতে পারে, আমরা যাইতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। Okay guys, so we're ready to go. Let's go. লন্ডন টাইগার্সদের বাংলাদেশ ট্যুর তৃতীয় ও চতুর্থ দিনের অবস্থান বাংলাদেশের অন্যতম সমৃদ্ধশালী জেলা খুলনায়। দীর্ঘ নদীপথে টাইগার্স বা বাঘের বাড়ি সুন্দরবনের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী দল। বন্ধু সুন্দরবনে আইয়া কিনা তুমি ডাববে যায়নি মিয়া, হ্যাঁ মানিজ্যতার প্রশ্ন আইছে ওর। প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্যে ঘেরা পশুর নদীর আঁকা বাঁকা পথ ধরে সুন্দরবন। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের প্রাণ প্রকৃতির সাথে হারিয়ে যায় এক ঝাঁক ব্রিটিশ বাংলাদেশি তরুণ প্রজন্মের স্বেচ্ছাসেবীরা। এ যেন বাংলাদেশের অপরূপ রূপের ভিন্ন রকম ভালো লাগা। গান, বন্য প্রাণীদের সাথে নিজেদের ভালোবাসার সখ্যতা, হই হুল্লোড়ে মেতে ওঠে লন্ডন টাইগার্সরা। এইটাই সুন্দরবন ছাড়া আর কোনো জায়গায় পাবেন না ভাই। আর যদি উইন্টারে না আসেন তাহলে এটা কোনো সময়ই পাবেন না। দেখি আমি একটু দেখি। না খাইতে হলে পয়সা আগে দেন ভাই, পয়সা আগে দেন। পয়সা না দেন না, পয়সা আগে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, না না ওই তো বাদ যায়নি নদীমাতৃক দক্ষিণবঙ্গের মজাদার খাবারের স্বাদও। স্মরণীয় এবং উপভোগ্য সুন্দরবন ভ্রমণ শেষে বিভাগীয় শহর খুলনায় আবারও রাত্রি যাপন। ভোরের আলোয় সোনালী আহ্বানে বাংলাদেশের ঐতিহ্যের অংশ রিকশায় খুলনার অলি গলি ঘুরে বেড়ায় দেশপ্রেমী খেলাধুলা প্রেমী ব্রিটিশ বাংলাদেশিদের গর্ব লন্ডন টাইগার্সদের দল। শহরের নতুন পুরাতন স্থাপনা, পথ ঘাট দারুণ আন্দোলিত করে সবাইকে।
উক্ত ফুটবল খেলায় অংশগ্রহণ করবে সুদূর ইংল্যান্ড থেকে আগত শক্তিশালী লন্ডন টাইগার্স বনাম বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলার সমন্বয় গঠিত খুলনা সোনালী অতীত ক্লাব। আর এমন সব আনন্দের রেশ না কাটতেই বিকেলের স্নিগ্ধতায় ঐতিহাসিক খুলনা স্টেডিয়ামে শুরু হয় শ্বাসরুদ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ। খুলনা সোনালী অতীত ক্লাবের সাথে লন্ডন টাইগার্সদের ক্রীড়া বিনোদন সম্প্রীতি ও ভালোবাসায় শেষ হয় টাইগার্সদের দক্ষিণবঙ্গের সুন্দর জনপদ ভ্রমণ। লন্ডন টাইগার্সদের পঞ্চম দিনে খুলনা থেকে বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যের শহর নারায়ণগঞ্জে ফেরার পালা। আরে মিয়া লন্ডন থেকে ইয়ার বাসানি জায়গা পাইছো নানি। তবে এই যাত্রায় নতুন মাত্রা খুঁজে পায় প্রমত্তা পদ্মায় লন্ডন টাইগার্সদের নৌভ্রমণ। গন্তব্যে পৌঁছেই নারায়ণগঞ্জের ফুটবল প্রেমীদের ভালোবাসায় সিক্ত সবাই। চেনা নেই জানা নেই, তবুও স্পোর্টসের মাধ্যমে আপন করেছে একে অপরকে। অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাবের সাথে প্রীতি ম্যাচ। একদিনেই বহু স্মৃতি সম্পর্ক আর নারায়ণগঞ্জ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনায় শেষ হয় পঞ্চম দিন। It's amazing to know that this Narayanganj club was actually built 130 years ago by the British Empire when they were actually reigning in Asia. And it's so delighted to know that the board of directors are actually continuing the tradition, the discipline of the way how the British actually shown them with rules and regulations. Here we have over 100 years old snooker tables. It's unbelievable that they kept it intact. There's certain rooms in Naranganj Club that they actually kept the heritage alive, and it's you know we're feeling very humble and privileged. ষষ্ঠ দিনে নারায়ণগঞ্জ থেকে ব্রিটিশ বাংলাদেশিদের চিরচেনা জনপথে পথ চলা লন্ডন টাইগার্সের। পথেই কাটে এই দিন। আর সপ্তম দিনে সবার চোখের সামনে শেকড়ের গভীরের প্রাণের সিলেট, যেই পূর্বপুরুষদের কীর্তিতে বিলেতে সুন্দর কমিউনিটি তৈরি হয়েছে, তাদের জীবন স্মৃতির পুণ্যভূমি সিলেট। তাই আবেগ বেশি, উচ্ছ্বাস অনেক। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের লালাখালের দুপাড়ের অবিরাম সৌন্দর্য আর নীলাভ স্বচ্ছ পানির জাদুকরী ছবি সবার সামনে এক ঐশ্বরিক ঢেউ তোলে। We're here, London Tigers football team in Lalakhal. It's amazing blue water. Come on, guys! Come on! Thank you! সিলেটের মাটি যেন মায়া, তারই লন্ডন টাইগার্সরা ছুটে চলে দুই পাতা স্বর্গ চা বাগানের ভেতর দিয়ে। গন্তব্য বৃহত্তর সিলেটের অন্যতম প্রাণকেন্দ্র ঐতিহাসিক মৌলভীবাজারে। অষ্টম দিনের এই আয়োজনে মৌলভীবাজারের সাধারণ মানুষের সাথে মিলেমিশে একাকার। শাহজালালের পুণ্যভূমির ভ্রমণ তো চলবেই, কিন্তু থেমেও থাকেনি টাইগার্সদের খেলা। পড়ন্ত বিকেলে তারা অংশগ্রহণ করে মৌলভীবাজার সোনালী অতীত ক্লাবের সাথে।
নবম ও দশম অর্থাৎ শেষ 2 দিন শুধুমাত্র লন্ডন টাইগার্সদের জন্যই নয়, দিনটি ছিল সকল ব্রিটিশ বাংলাদেশিদের জন্য গৌরবের। কারণ এই দিনে লন্ডন টাইগার্স ভিজিট করে বিয়ানীবাজারে তাদের পরিচালিত একটি পরিপূর্ণ ও আধুনিক গার্লস স্কুল। That school, it's a high school, so just so you know, it's like a secondary school basically. Class 6 to 10, and they're doing really good. So we had 100%, like how you have GCSE 100% passes, we had the same thing here now, which has been... সহযোগিতা ও সহমর্মিতার চিহ্ন দুই দেশের পতাকায় শোভা পায় এই দিনে। আর টাইগার্সদের সকল সদস্যরা শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে অত্যন্ত সুন্দর সময় অতিবাহিত করে, খোঁজ নেয় তাদের লেখাপড়ার। শেষে এখানেই অনুষ্ঠিত হয় বিয়ানীবাজার সোনালী অতীত ক্লাবের সাথে প্রীতি ফুটবল ম্যাচ। We're here at our final match, final destination, Biyaneebazar from the London Tigers Bangladesh Football Tour this year. What an amazing way to finish. I'm so happy to do it, and I'll be doing it again every year, once a year. শেষের দিনও যেন শেষ হয় না। কেউ কেউ লন্ডন টাইগার্সের প্রতিষ্ঠিত স্কুল প্রাঙ্গণে ছুটে আসে, যেখানে বহু দরিদ্র শিক্ষার্থী স্বল্প বা বিনা বেতনে মানসম্পন্ন শিক্ষা গ্রহণ করছে। যে কাজে প্রয়োজন সকল ব্রিটেনবাসীর ভালোবাসা ও সহযোগিতা। আগামীতে লন্ডন টাইগার্স আপনাদের আরও অংশগ্রহণ প্রত্যাশা করে, তুলে ধরতে চায় সুন্দরতম বাংলাদেশকে, খেলাধুলা ও শিক্ষা সেবার মাধ্যমে আনতে চায় ইতিবাচক পরিবর্তন। ব্রিটেনে বা বাংলাদেশে সকল তরুণের মন জুড়ে থাকুক লন্ডন টাইগার্স।